অনেক আর একটা বিয়ে করেছিল। কি? শকড হওয়ার কি আছে আঙ্কেল? এই যে দেখেন, এটাই তার প্রমাণ। যা আসছে তোর পরে দিন স্যার, একবার একটু নেহালকে দেখতে দেন স্যার, একটু বুঝেন স্যার, আমি ওকে অনেক ভালোবাসি স্যার, একবার স্যার একটা কথা শুনেন স্যার প্লিজ স্যার। ভালোবাসার এই পবিত্র সম্পর্ক নিয়ে নোংরামি করার সময় মনে ছিল না? আর এখন এই মুখ নিয়ে আসছেন হেলরে দেখতে। সুমি দাঁড়িয়ে আছেন কেন? যান গাড়িতে তোলেন। স্যার একবার আমার কথা শুনুন স্যার, স্যার প্লিজ শুনুন। হ্যাঁ শুনবো, স্যার প্লিজ একটু বোঝেন স্যার। সব কথা শুনবো, আগে থানায় যাও, তোমার কবিরাজি ছুটাইতেছি। স্যার শুরু কর। এই জঘন্য কাজ তুই কেন করলি? নেহালের এত বড় ক্ষতি তুই কেন করলি সেটা কর। স্যার আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসলে কেউ কারো ক্ষতি করে? আর এই তোর এই তন্ত্রমন্ত্র করতে আসছে, তোর সাথে কে কে আছে সবার একদম একটা একটা করে নাম বলবি। ওই পেছনেরটা দেখ, ভালো পিটাইতে পারে, পিটানো এক্সপার্ট। ঠিকঠাক করে কর এখন। স্যার একটু পানি খাই। শুরু কর। আপনার জীবনে কি প্রেম হচ্ছে না, মনের মানুষের পাত্তা পাচ্ছেন না, তাহলে এখনই চলে আসুন। নেহাল, তুই কি সত্যি সত্যিই কবিরাজের বাসায় যাবি? সত্যি সত্যি যাবো নাকি মিথ্যা মিথ্যে যাব? এত কষ্ট করে যখন চলে আসছি, কবিরাজ ম্যাডামের সঙ্গে দেখা করেই যাব। আরে তুই বুঝতে পারতিস না কেন? ও তুলিকে এত পছন্দ করে, কিন্তু তুলি তোকে পাত্তা দিচ্ছে না। এদিকে সামনের মাসে নাকি তুলির বিয়ে ঠিক। এখন তুলির মন ঘোরানোর একটাই উপায়, জাদু টোনা করা। ভিতরে গিয়ে কবিরাজ ম্যাডামকে সব কিছু বুঝিয়ে বলতে হবে, ওর যেন মন ঘুরে যায়, ও যেন আমার জন্য পাগল হয়ে ওঠে। আচ্ছা এখানে কথা না বলে চল ভিতরে যাই। হ্যাঁ চল। খামোশ! গুরুমা এখন ধ্যানে বইছে, তার ধ্যান ভাঙানো যাইব না। সে ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি দিয়ে কামরূপ কামাক্কার যত শয়তান আছে এগো বিচার করতেছে। এই বিচার শেষ কইরা এরপরে আমাগো গুরুমা বাংলার মাটিতে নাইমা আসবো মানব সেবা দেওয়ার জন্য। এই চল আমরা আধ্যাত্মিক ভাষায় গুরুমের মনের অবস্থা জানি। সামাকা সালামা খুদু ইন্দারমা সাদারমা দি ইয়া তালামা ইয়ালামা কুতু মুদু তোরামা দানা তিয়া ইয়া তালামা ইয়া ইন্দারমা দিয়া গিলিদিন মা দিকু সামাকা সালামা খুদু ইন্দারমা পাতা ইয়া তালামা দা। বসেন, গুরুমা বসতে কইছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা বল। মা আমার গরু হারিয়ে গেছে মা, আপনার ছাড়া আমার গরু আর পাইতাম না, আপনি আমার গরু দেন। থাম, তোর গরুটা কি কালো রঙের? একটা শিং ভাঙা? মা আপনি কেমনে কইলেন মা? আরে অধম, গুরুমাতা সব জানতা, সব জানে, সব বুঝে, সকল সমস্যার সমাধান নিমিষেই করে দিতে পারে। একটু ধৈর্য ধর, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। তোর ওই গরুর আশা করে আর কোনো লাভ নাই। ওইটা গাড়িতে করে পঞ্চগড়ের দিকে যাইতাছে, কালকে সকালে জবাই হইব। মা আমার তো সব শেষ হয়ে গেছে মা, আমার এটা ছাড়া কোনো সম্পদ নেই, আমার আমি শেষ মা। মা আহ থাম তো, যেটা হারায় গেছে তো হারায় গেছে, তোর তো চান কপাল। তোরে আমি একটা পানি পড়া দিয়ে দিতেছি, এটা খায়া প্রতিদিন পুকুর পাড়ে হাঁটাচলা করবি, দেখবি একটা দামি কিছু পাওয়া যাবি। এই পানি পড়াটা দিয়া দে রে, আর হাদিয়াটা বুঝা লইস।
এই বাংলার জমিনে কি হচ্ছে, কি হবে, কি ঘটবে, কি ঘটেনি সবকিছু আমাদের গুরুমা জানে। জয় গুরুমায়ের জয়, গুরুমায়ের জয়। কাপুরুষ আমার সাথে চল। এই নেক্সট কে আছে? রাইট। এই পরবর্তী সিরিয়ালে কে আছেন? আসেন, গুরুমার সামনে বসেন, সমস্যার কথা খুলে বলেন, সমাধান হয়ে যাবে। গুরুমাতা, পরবর্তী মক্কেল চলে আসছে। আপনি জানেন কিভাবে ওই লোকটার গরু হারিয়ে গিয়েছিল? আমি সব জানি দেখাই তো তোর আজকে আমার সামনে আর আমি এখানে বসে আছি। না মানে আই এম জাস্ট শকড। আপনি এত ইয়ং, এত এত সুন্দরী, আমি তো দেখি পুরো তাজ্জব হয়ে গেছি। কেন? আমার এক্সপেকটেশন ছিল আমি এখানে আসার পর ভয়ঙ্কর কাউকে দেখব, অনেক বয়স থাকবে তার, কিন্তু আসার পর তো যা ঘটলো পুরো উল্টো। আচ্ছা, আমি কি আপনাকে গুরু মা না ডেকে গুরু আপু বলতে পারি? ওহে বৎস, সময় করিয়া না নষ্ট, কাজের কথা বলো, সমাধান নিয়ে চলো। আমি জানি ও কেন এনে আইসা। মেয়েটার নাম তুলি, বিয়ে হয়ে যাচ্ছে, তুই ওকে পেতে চাস তাই তো? হ্যাঁ। এত সহজে তো সম্ভব না। এই মেয়েকে পেতে হলে তোর অনেক কাঠঘর পোহাতে হবে। কাঠ? মেহগুনি নাকি সেগুন কাঠ? ফার্নিচারের অনেক ধরনের কাঠ আছে, আমি সব পুড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিরে? আরে এই কাঠ সেই কাঠ না, এই মায়ারে পাইতে হইলে অনেক অসাধ্য সাধন করতে হইব। ওই মাইয়ার গায়ে পরা ওড়নার কাপড়, চুল, নখ এগুলো সব তোর কাইটা আনতে হইব। পারবি? অবশ্যই পারবো। কিন্তু মায়া তো তোর সহজে দিব না, অনেক লুকায় লুকায় আনতে হইব। কোনো সমস্যা নেই, আপনি একদম চিন্তা করবেন না, আমি রাতের অন্ধকারে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, যা তাহলে নিয়ে আয়, তারপরে তোর কথা হইব। যা। আচ্ছা, হাদিয়া কত টাকা দেওয়া লাগবে? হাদিয়া লাগবো না, কাজ হয়ে গেলে খুশি হয়ে তারপরে দিস। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আজ আসি, এই চল। গুরুমাতা, এটা আপনি কি করিলেন গুরুমাতা? হাদিয়া না নিয়েই ছেড়ে দিলেন? পোলাডারে আমার ভালো লাগছে। এটা আপনি কি বলিলেন গুরুমাতা? সে তো নিজেই অন্য মেয়েদের পিছনে ঘুর ঘুর করিতেছে। এটা তো আমি বুঝু, তুই এত কথা কস কি লেগা? তুই খোঁজ লাগা পোলাডার পিছনে। জি গুরুমাতা, আমি সঠিক খোঁজ খবর লাগাইয়া আপনাকে জানাই। এই পরবর্তী কে আছে সিরিয়ালে? আসুন, গুরুমার সামনে বসুন, সমাধান নিয়ে যান। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। এই তাড়াতাড়ি তুই তোর তুলিকে এখনো ভালো মতো চিনিস না, এক দেখাতেই প্রেমে পড়েছিলি।
তার বাসায় গিয়ে এসব কাজ কিভাবে করবি? শোন, আমি না কখনো হারতে শিখিনি, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জে জিতবই। এটা চ্যালেঞ্জ না, এটা পাগলামি। তুই না সবসময় আমাকে ডিমোটিভেট করিস। আমার বন্ধু রাশেদি ভালো, সবসময় আমাকে সাপোর্ট করে। শোন রাশেদ, আজ রাতে তুই আর আমি তুলিদের বাসাতে যাব, যেগুলো বলো সেগুলো আনতে। মানে বন্ধু, আমার বাপ তো রাত 9টা বাজে গেট তালা মেরে চাবি নিজের কাছে রেখে দেয়। আমি কিভাবে যাব? বুঝতে পেরেছি, তোদের কাউকে আমার লাগবে না, আমি একাই 100, আমি একাই যাব। থাক তোরা। আরে নেহাল শুন। নেহাল, কি হয়েছে? আপু কে জানি আমার হাত ধরছে। কি দেখি তো। আপু, আপু আমার খুব ভয় করতেছে। ভয় লাগার কি আছে, আমি আছি না, ঘুমিয়ে পড়। ঘুমা, কিছু হয়নি। শো। আই নেহাল, কোথায় যাচ্ছিস? এই তো মা, ভার্সিটিতে। ভার্সিটি? আজকে আবার কিসে ভার্সিটি? আজকে ফ্রাইডে না? ও, আজকে ফ্রাইডে। মা, ভার্সিটিতে আজকে এক্সট্রা ক্লাস আছে তো এই জন্যই যাচ্ছি। এক্সট্রা ক্লাস না? নেহাল, তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর মা একজন পুলিশ কমিশনার। না মানে মা, থাক, আর না মানে করতে হবে না। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, বেশি দেরি করবি না কিন্তু। ঠিক আছে মা। গুরু আপু, ও, তুই আসছিস? বল, কি খবর? আমি পাস করেছি, কিন্তু ফার্স্ট ক্লাস পাসটা করতে পারিনি। মানে? চুল কেটেছি, কাপড় কেটেছি, কিন্তু নখটা না কাটতে পারিনি। আপনি এগুলো দিয়েই তন্ত্রমন্ত্র করে দেন। এই যে। নখ কাটতে গিয়েছিলি আর মেয়েটা চিৎকার করে বাড়ি পুরো মাথায় উঠেছে? হ্যাঁ, চিৎকার দিয়েছে। বাসার সবাই আসছে কিনা আমি জানি না, আমি চিৎকারের শব্দ শুনে দৌড় দিয়ে চলে গেছি। তুই কি চেক শার্ট পরে গিয়েছিলি? হ্যাঁ। ও মাই গড, আপনি তো দেখি সব কিছুই জানেন। আরে বাছা, আজিরা বলিস না কথা। ইনি আমাদের গুরুমাতা। আমরা কামাখ্যা থেকে এমনি এমনি আসিনি, অনেক জ্ঞান অর্জন করে তারপরে বাংলাদেশে এসেছেন। আমাদের দেশের মানুষের সাধারণ জনগণের সেবা করতে এসেছেন। জয় গুরু মায়ের জয়। থাম। শোন, বিশাল এক ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওই মেয়েরে তো তুই পাবি না রে। ওই মেয়ের জীবনে অভিশাপ আর অভিশাপ। ওই মেয়েরে বিয়ে করলে তোর জীবন লন্ডভন্ড হয়ে যাবে। মানে? মানে ওই মেয়ের জীবনে শুধু বিপদ আর বিপদ। ওই মেয়েরে যদি তুই বিয়ে করিস, তোর জীবনে অনেক বিপদ নেমে আসবে, বুঝেছিস? বলেন কি সত্যি?
হ্যাঁ, এখনো সময় আছে। অন্য নৌকায় পা দে, জীবনসঙ্গী অন্য কাউকে কর। মন খারাপ করিস না বাছা, সমাধান তো আছে। এমনও হতে পারে তোর অন্য পরবর্তী গার্লফ্রেন্ড আরো বেশি সুন্দর হবে, এর চেয়েও আরো গুণী হবে। গুরু আপু, আপনি তো ভবিষ্যৎ জানেন, আমাকে বলে দেন না আমার পরবর্তী গার্লফ্রেন্ড কে হবে? সুন্দর প্রশ্ন, সবুর কর। শোন, সুখবর আছে। তোর জীবন সঙ্গীর সাথে তোর কালকে সকালেই দেখা হবে। কি বলেন, আগামীকাল সকালেই? হ্যাঁ, তুই আগামীকাল সূর্যোদয়ের পরে বাসার থেকে যে ডান পা দিয়ে পা রাখবি, তারপরেই দেখবি তোর পাশ দিয়ে সাদা কাপড় পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আর সেই হবে তোর জীবন সঙ্গিনী। তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কিছু নেই, কাল সকালেই তুই প্রমাণ পাবি। যেই মেয়ে সাদা পোশাক পরা হেঁটে যাবে তোর সামনে দিয়ে, সেই হবে তোর ভালোবাসার মানুষ, আসল জীবন সঙ্গিনী। আচ্ছা, আপনার হাদিয়া কত টাকা দিতে হবে আপনি বলেন। হাদিয়া দরকার নেই, পুরো কাজটা হোক, তারপর খুশি হয়ে দিস। এখন যা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মনে আছে, ডান পাশে সাদা কাপড়। ঠিক আছে, আজ তাহলে আসি। এই মান্না, শোন, কাল সকালে বাজার থেকে আমার জন্য সুন্দর একটা সাদা শাড়ি নিয়ে আসবি, বুঝেছিস? গুরুমাতা, এইটা আপনি কি বলিলেন গুরুমাতা? এই সাদা শাড়ি পরিয়া আপনি কি এই জনসম্মুখে যাবেন? গুরুমাতা, লোকে দেখলে বলবে আপনি প্রেম করে বেড়ান, আপনার উপর আস্থা হারাবে গুরুমা। এই চুপ কর তো, সব মানুষের কথায় কি আমি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো নাকি? পোলারে আমার ভালো লাগছে, ওরে আমার পাইতেই হইব। তোকে যেটা কইছি তোরা এটা কর, যা। জি গুরুমাতা, আপনি যেটা বলেছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব গুরুমাতা। খামোশ! গুরুমাতার চরণতলে আমাদের ঠাঁই হয়েছে। গুরুমাতার সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। জয় গুরুমাতার জয়। জয় গুরুমাতার জয়। দেখ, আমার কেন জানি মনে হচ্ছে এই গুরু মায়ের কোনো ঝামেলা আছে। না হয় আমরা যার জন্য গেলাম তাকে রেখে অন্য কাউকে কেন সাজেস্ট করবে? আরে সাজেস্ট করলে করছে, কিন্তু একটা ছেলে একটা মেয়ে হয় কিভাবে? এই তোরা চুপ থাকতো, নিশ্চয়ই গুরু আপু তন্ত্রে মন্ত্রে কোনো ঝামেলা হয়েছে। চল না আমরা তার আস্তানাতে যাই, আস্তানাতে গেলে সব ক্লিয়ার হতে পারবো। আমার নানি সব সময় বলতো এসব জাদুর টুনা থেকে দূরে থাকতে, কখন যে কার ক্ষতি করে বসে। এই রাশেদ, তুই না ওকে আর আমাদের আড্ডায় আনিস না, সবসময় নেগেটিভ কথা বলে। আচ্ছা ওর কথা বাদ দে, আমরা দুজন যাই, চল। চল। শোন, যেই শুক্রবার পূর্ণিমার চাঁদ উঠবে না, ঘন অমাবস্যা, সেই রাতে তোকে একটা কালো কুচকুচে মোরগ জবাই করতে হবে। আর সেই মোরগের মাথা নিয়ে যেতে হবে তোর বাড়ির দক্ষিণ পাশের শ্মশান ঘাটে রাত 3টার সময়। কাউকে সঙ্গে নিতে পারবি না। সেই শ্মশান ঘাটের মাঝখান বরাবর তোকে সেটা 3 বার মন্ত্র পড়ে পুঁতে দিতে হবে, তাহলেই তোর মনের আসনা পূরণ হবে। পারবি তো? থাক গুরুমাতা, আমি পারবো না, ওই কাজ করতে গেলে আমি কাপড় নষ্ট করে ফেলাবো। তাহলে আর কি করা বচ্চ, সময় করিও না নষ্ট। হাদিয়াটা দাও, তাড়াতাড়ি এখান থেকে যাও।
যদি তোমার কখনো মনে যায় তাহলে তুমি এসো, সমস্যার সমাধান করে দেব। যাও। জয় মা। গুরু আপু, আমি তো শেষ। কি হয়েছে? আপনি আমাকে সূর্যোদয়ের পরে উঠতে বলেছিলেন, আমি উঠেছি। তারপর গেট থেকে বেরোতে বলেছিলেন, আমি বের হয়েছি। তারপর কি বাম দিকে ঘুরে পালিয়েছিস? হ্যাঁ। কি হয়েছে? কি আর হবে, আপনি বলেছিলেন ডান দিকে তাকিয়ে সাদা কাপড় পরা যাকে দেখবি সেই তোর জীবন সঙ্গিনী। কিন্তু যাকে দেখলাম সে তো একজন ছেলে ছিল, সাদা কাপড় পরা। এখন সেই কি আমার জীবন সঙ্গিনী হবে? তুই ভালো করে খেয়াল করেছিস? হ্যাঁ, আমি ভালো করে খেয়াল করেছি, ছেলেই ছিল। শিওর? ও হ্যাঁ, আর একজনও ছিল পিছনে সাদা কাপড় পরা, ঠিক আপনার মতো দেখতে। এটা আমার মতো দেখতে না, এটা আমিই ছিলাম। এটা কি হলো? কি আর হবে গুরুমাতা, আপনি তো সামনেই গেলেন না, আর সামনে না গেলে আপনাকে দেখবে কিভাবে? আমি তো ভেবেছিলাম আমার দিকে তাকাবে, তারপর আমি ওর সামনে যাব। ছেলেটা অনেক বোকা। আচ্ছা কি আর করা, চলেন আমরা আস্তানায় ফিরে যাই। হ্যাঁ চলো। ওটা আপনি ছিলেন, কিন্তু কোনো মেয়ে তো ছিল না। তো আমি কি ছেলে নাকি? আমি মেয়ে না? কিরে চুপ করে আছিস কেন? না মানে কিছু না, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন। বুঝতে পেরেছিস? তাহলে তো ভালোই। শোন, তোর জীবন কুণ্ডলিতে আমার নাম লেখা, আমি তোর জীবন সঙ্গিনী। কি বলতেছেন? এটা কখনো হতে পারে না। কেন হতে পারে না? আপনার সাথে আমার মানে এটা অসম্ভব। রাশেদ, মানে হ্যাঁ, না গুরুমা, না না। দেখেন আমি বুঝে গেছি, আপনি আমার সাথে ফাইজলাম করতেছেন তাই না? এই চল রাশেদ। গুরুমাতা, আমার মনে হয় কি আপনাকে তো সবসময় ভয়ঙ্কর একটা পরিবেশে দেখে, যেমন এই যে আগুন, কঙ্কাল, কেমন যেন একটু ধোয়া ধোয়া ঘর, তাই হয়তো বা এটা মেনে নিতে পারেনি, অনেক ভয় পেয়ে গেছে। একটা কাজ করতে পারেন গুরুমাতা, কালকে এক গুচ্ছ ফুল নিয়ে ওর সামনে যান রোমান্টিকভাবে, আমার মনে হয় কিছু একটা হলে হয়েও যেতে পারে। গুরুমাতা, ওরা কি ছোট্ট করে একটা অভিশাপ দেওয়ার জন্য? না, এসবের দরকার নেই, আমি দেখছি কি করা যায়। আমি আগেই বলেছিলাম কিছু একটা এমন উল্টাপাল্টা হবে। কি আর হবে, শোন আমি আর ওই আস্থানে যাচ্ছি না। কিন্তু বন্ধু একটা কথা, কি কথা? উনি কিন্তু দেখতে মারাত্মক সুন্দর আছে, তুই কিন্তু চাইলে প্রেম করতে পারিস। তাই পরে কোনো ঝামেলা হবে না? আরে কিসের ঝামেলা, কোনো ঝামেলা হবে না। এই দেখ, অনেক সমস্যা আছে। ওই মেয়ে কিন্তু তন্ত্রমন্ত্র পারে। বিয়ের পরে যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোকে বান মেরে রেখে দিবে। বান মারা আবার কি? বান মারা অনেক খারাপ একটা জিনিস, যেটা করলে তোর নাক মুখ দিয়ে রক্ত বের হবে, তোর মাথা ব্যথা করবে, শরীর খারাপ করবে, ইভেন তুই মরেও যেতে পারিস। তুই বলে কি বলতেছিস? তাহলে তো আমি প্রেম করব না। তাহলে কি আর করার, প্রেম ভালোবাসা থেকে আপাতত দূরে থাক, পরিস্থিতি ঠান্ডা হলে তারপর না হয় আবার মেয়ে দেখবো তোর জন্য। আচ্ছা চল চল। হাই। এ কি, আপনি এখানে কেন? তোমার সঙ্গে কথা বলতে আসছি। কিসের কথা? আপনার সাথে তো আমার কোনো কথা নেই। নেহাল, ভয় পাচ্ছ কেন? এই দেখো, আমি তোমার জন্য কত সুন্দর করে সাজুগুজু করে একগুচ্ছ ফুল নিয়ে আসছি।
আমি কি আপনাকে একগুচ্ছ ফুল আনতে বলেছি, নাকি সেজে গুজে এখানে আসতে বলেছি? দেখেন, আপনি আর আমাকে ফলো করবেন না। আর আমি আপনাকে গতকাল বলে দিয়েছি এটা অসম্ভব। দেখো নেহাল, একটু শান্ত হও, বুঝো আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আপনার মতো কোনো তান্ত্রিক মেয়েকে আমি চাই না। আমি একজন সাধারণ মেয়ে, তুমি আমাকে একটা সাধারণ মেয়ের চোখে দেখো না। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? মা দেখো না, এই মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। আন্টি আসসালামু আলাইকুম। এই মেয়ে, শোনো, তোমার বাবা মা কি তোমাকে ম্যানার্স শেখায়নি? রাস্তাঘাটে এরকম দাঁড়িয়ে ফুল দিয়ে প্রপোজ করতে হবে? কে বলেছে তোমাকে? তাহলে কি আন্টি ভেতরে গিয়ে প্রপোজ করব? কোথাও যেতে হবে না। আর প্রপোজ কেন করতে হবে তোমাকে? কারণ আন্টি আপনার ছেলেকে আমি পছন্দ করি। পছন্দ করি মানে? আর তোমাকে এরকম মাথার লাল ওড়না বাঁধতে বলছে কে? মা, ও তন্ত্রমন্ত্র সাধনা করে, কালো জাদু করে, তান্ত্রিক কবিরাজ। হোয়াট? কেন, কবিরাজি পেশা কি খুব খারাপ নাকি? হ্যাঁ, পেশা। এই তোমাদের মতো মানুষেরা না এই কবিরাজের নামে মানুষের ক্ষতি করে, এটা ভালো পেশা না। কে বলেছে আপনাকে কবিরাজরা ক্ষতি করে? আচ্ছা মেয়ে, তো তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তোমার সঙ্গে কথা বলার সময় আমার নেই। আর শুনে রেখো, আমার ছেলে এবং বাসার আশেপাশে যেন তোমাকে ঘুরঘুর করতে না দেখি। নেহাল, চল গাড়িতে আয়। আমার ছেলের আশেপাশে যেন না দেখি। আপনার ছেলের সঙ্গে আমি প্রেম করব, দেখেন। গুরুমাতা, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি পালিয়েছে? গুরুমাতা, আপনার আশিক চা খাচ্ছে এখানে। ডেকে নিয়ে আসেন, যান। জি গুরুমাতা, আমি এখনই যাচ্ছি। তুই জানিস গতকাল কি হয়েছে? ওই যে তান্ত্রিক কবিরাজটা আছে না, উনি আমাদের বাসার সামনে চলে আসছিল, আমার জন্য ফুল নিয়ে আসছে, আমাকে আবার প্রপোজ করছে। এটা আবার আমার আম্মু দেখে ফেলছিল। ভাগ্যিস কিছু বলে নেই। যদি আমার আব্বুকে এই বিষয়টা জানাইতো তাহলে কি হতো বলতো? কিছুই হবে না বৎস, আজিরা পেঁচাল পারিয়া সময় করিস না নষ্ট। আয়, গুরুমা তোকে ডাকছে। তাকিয়ে আছিস কেন বৎস? আয়, কোনো ভয় নেই। গুরুমাতা, আপনার আশিক, আপনি কথা বলেন, আমি পাশে দাঁড়াই। আর শোন, গুরুমাতা যা বলবে তাই শুনবি। আসি গুরুমাতা। কি, কালকে তো খুব মাকে নিয়ে এসে বকা খাওয়ালে। তুমি কি ছেলে নাকি মেয়ে? হ্যাঁ, এই বয়সে কেউ মাকে নিয়ে এসে বকা খাওয়ায়? মা দেখে ফেলেছিল, তাই বলে দিয়েছি, না হলে বলতাম না। তো এখন বলো, আমার সাথে কি প্রেম করবা? না। কেন? আমি কি দেখতে খারাপ? না, আপনি দেখতে ভালো, কিন্তু আপনি তান্ত্রিক। আপনি মানুষের ক্ষতি করেন, মানুষকে বান মারেন। আমি আপনার সঙ্গে কখনোই প্রেম করব না। আমার সঙ্গে প্রেম না করলে তোমাকেও বান মারবো, এমন বান মারবো যার উঠে দাঁড়াতে পারবা না। মারেন গুরুমাতা, মারেন। ওর কত বড় সাহস, কত বড় কলিজা! আপনার যত তান্ত্রিক শক্তি আছে সব ওর উপর মারেন। ও যেন উঠে খাড়াতে না পারে, ও যেন কথা বলতে না পারে, ও যেন ধ্বংস হয়ে যায়। কত বড় সাহস, কত বড় কলিজা ওর! আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখন বলো, প্রেম করবা নাকি বান মারবো? না না, আচ্ছা আমি আপনাদের কি ক্ষতি করেছি? আপনারা আমার পিছে লেগেছেন কেন? আমি এত কিছু বুঝি না। তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি। এই 2 দিনের মধ্যে যদি মনস্থির না করেছো, তাহলে এমন বান মারবো বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবা না। মনে রেখো। এই চলেন। জি গুরুমাতা।
মা 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 দেখো না, আমার নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে।